অনেককাল আগের কথা। আলী নামের এক ব্যবসায়ী একটি গ্রামে বাস করত। তার প্রথম স্ত্রীর মৃত্যু হয়েছিল। এরপর তার দুটি নিষ্পাপ মেয়ে অবশিষ্ট রইল। পরিস্থিতি তাকে দ্বিতীয়বার বিয়ে করতে বাধ্য করল। তাই সে তার দুই মেয়েকে তার দ্বিতীয় স্ত্রীর কাছে রেখে ব্যবসার কাজে শহরে চলে গেল। ৩ বছর পর সে তার গ্রামে ফিরে এলো। ইতিমধ্যে দ্বিতীয় স্ত্রী মেয়ে দুটিকে ডাকল এবং কঠোরভাবে তাদের বলল, আমার কথা ভালো করে শোনো। তোমাদের বাবা আজ ফিরে আসবে, আর সে আসার আগেই ঘরের সব কাজ শেষ করতে হবে। যদি তোমরা কোনো কাজ বাকি রাখো, তবে মনে রেখো, আমার কাছে কোনো অভিযোগ করবে না। তোমরা জানো আমার রাগ কেমন। দুই বোন মাথা নিচু করে ভয়ে দাঁড়িয়ে রইল। বড় বোন সাহস সঞ্চয় করে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ, আমরা একসাথে সব কাজ শেষ করব। তবে আজ আমাদের মেরো না, এবং আমাদের খাওয়ার জন্য কিছু দাও। গতকাল থেকে আমরা শুধু শুকনো রুটি খাচ্ছি। দ্বিতীয় স্ত্রী তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো এবং বলল, তোমরা সন্ধ্যায় খাবার পাবে, কিন্তু সাবধান থেকো। তোমাদের বাবাকে এসব কথা বলো না, না হলে আমি তোমাদের এই বাড়িতে থাকতে দেব না। তোমরা আমাকে খুব ভালো করেই চেনো। সেই মুহূর্তে বাইরে থেকে গাড়ির শব্দ শোনা গেল। দ্বিতীয় স্ত্রী সঙ্গে সঙ্গে তা দেখতে গেল। আলী ৩ বছর পর ফিরে এসেছিল। সে এসেই বলল, তোমরা কেমন আছো? আমার মেয়েরা কোথায়? আমি তো তাদের দেখছি না। দ্বিতীয় স্ত্রী বিরক্তি প্রকাশ করে উত্তর দিল, তুমি তো দেখছি খুব চিন্তিত। ফিরে এসেই শুধু মেয়েদের কথা ভাবছ। আমার কথা তো তোমার কোনো চিন্তাই নেই, অথচ আমি দিনরাত ঘরের কাজ করে ক্লান্ত হয়ে পড়েছি। আর তোমার মেয়েদের কথা বললে, তারা একেবারে ঠিক আছে, তাদের আবার কি হতে পারে? আলী নম্রভাবে বলল, এটা ঠিক নয়। তারাও তো এই বাড়িতে থাকে, আর তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা আমার উচিত। দ্বিতীয় স্ত্রী জবাব দিল, হ্যাঁ, আমি সব জানি। তোমার মেয়েরা সারা দিন খেলে বেড়ায়, আর ওদের মুখের ভাষা দেখো, বিশেষ করে বড়টার। সে তো আমাকে কথাই বলতে দেয় না, একদম বেয়াদব হয়ে গেছে। এ কথা শুনে আলীর চেহারায় চিন্তার ছাপ ফুটে উঠল। কি? আমার মেয়েরা বেয়াদব হয়ে গেছে? কে শেখালো তাদের এসব? বাড়িতে কি হচ্ছে এসব? আজই আমি তাদের জিজ্ঞেস করব। আমি এরকম আচরণ কিছুতেই সহ্য করব না। দ্বিতীয় স্ত্রী বলল, হ্যাঁ, তুমি নিজেই জিজ্ঞেস করো। আমি কিছু বললে ওরা মিথ্যে বলে। জানি না কোথা থেকে ওরা মিথ্যে বলা শিখেছে, আর এখন তো ওরা বাড়ি থেকে জিনিসপত্রও চুরি করতে শুরু করেছে। চুরি শব্দটা শুনে আলী থেমে গেল। কি? চুরি? তুমি এসব কি বলছো? আমি তো আমার মেয়েদের তোমার কাছে রেখে গিয়েছিলাম। দ্বিতীয় স্ত্রী বলল, ওরা তো আমাকে মা বলেই মানে না। আমি কিছু জিজ্ঞেস করলে ওরা উত্তর দেয় না, আর তুমি যখন ওদের জিজ্ঞেস করবে, ওরা বলবে যে আমি মিথ্যেবাদী এবং সব দোষ আমার ওপর চাপিয়ে দেবে। আমি যখন ওদের বকা দিই, তখন মানুষ বলে যে সৎমা অত্যাচারী। তাহলে আমি কি করব? আলী রাগে হাত নেড়ে বলল, যথেষ্ট হয়েছে। এখন তোমার আর কিছু করার দরকার নেই। যা করার আমি নিজেই করব। ওদের আসতে দাও।
আয়েশা বলল, বাবা আমরা তৈরি, আমরা কি মাকে বলে আসব? আলী বলল, না, সে ঘুমাচ্ছে, তাকে জাগানোর দরকার নেই। আমি তোমাদের জন্য শহর থেকে নতুন জামা কাপড় এনেছি, সেগুলো আমরা সাথে নিয়ে যাব। মেয়েরা খুশি হলো এবং তার সাথে হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে তারা জঙ্গলের পথ ধরে অনেক দূরে চলে গেল। আয়েশা চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, বাবা আমরা কোথায় যাচ্ছি? এটা তো খালার বাড়ির রাস্তা নয়, আমার ভয় করছে। আলী হেসে বলল, মারে, যতক্ষণ আমি তোমাদের সাথে আছি কোনো ভয় নেই। দেখো এখানে কত বেরি ফল, আমি ক্লান্ত হয়ে পড়েছি, তোমরা আমার জন্য কিছু ফল কুড়াও। আমি না ডাকা পর্যন্ত তোমরা ফল কুড়াতে থাকো। মিনা দ্বিধাগ্রস্ত হয়ে বলল, বাবা আমরা যদি এখন থামি তবে তো সন্ধে হয়ে যাবে। আলী বলল, না, আমরা প্রায় পৌঁছে গেছি, তোমরা ফল কুড়াও। দুই বোন তার কথা শুনল এবং চলতে লাগল। ইতিমধ্যে আলী মাটিতে একটি কাঠের টুকরো পুঁতে দিল এবং তার উপর নিজের টুপিটা পরিয়ে দিল। সে সাবধানে চারদিকে তাকাল। হঠাৎ সে একটি বানর দেখতে পেল। এটা ভালোই হবে। সে বানরটিকে একটি কলা খেতে দিল এবং তাকে তার টুপির ওপর বসিয়ে দিল। তারপর সে চুপচাপ সেখান থেকে চলে গেল। বানরটি কলা খেতে থাকল এবং বলতে লাগল, মেয়েরা ফল কুড়াও, বাবা এখানেই আছে। আয়েশা বলল, মিনা শোনো, বাবা আমাদের আরও ফল কুড়াতে বলছে। তারা অনেকক্ষণ ধরে ফল কুড়ালো, আর যখন কলা শেষ হয়ে গেল তখন বানরটিও চুপ হয়ে গেল। মিনা বলল, আপু বাবার গলা শোনা যাচ্ছে না কেন? আয়েশা বলল, হয়তো বাবা চাইছে আমরা ফিরে যাই, চলো যাই। মেয়েরা দৌড়ে ফিরে এলো, কিন্তু তারা দেখল যে তাদের বাবার জায়গায় একটি বানর বসে আছে এবং তারা সব কিছু বুঝতে পারল। বানরটি আবার বলে উঠল, মেয়েরা ফল কুড়াও, বাবা এখানেই আছে। মিনার চোখ জলে ভরে গেল। আপু আয়েশা, তুমি ঠিকই বলেছিলে, বাবা আমাদের এখানে জঙ্গলে ফেলে রেখে গেছে। এখন আমরা কি করব? আমরা কোথায় যাব? আয়েশা নিজেকে সামলে নিয়ে বলল, মিনা, আমার প্রথমেই সন্দেহ হয়েছিল, কিন্তু এখন কেঁদে কোনো লাভ নেই। শুধু কান্নাকাটি করে আমরা এই জঙ্গল থেকে বের হতে পারব না, আমাদের নিজেদেরই কিছু করতে হবে। চলো এমন একটা জায়গা খুঁজে বের করি যেখানে আমরা রাতটা কাটাতে পারব, কোনো রাজকুমার আমাদের বাঁচাতে আসবে না। হাঁটতে হাঁটতে দুই বোন একটি ছোট কুঁড়ে ঘরের কাছে পৌঁছল। সেটি দেখে তারা অবাক হল। আয়েশা বলল, মিনা দেখো, চুলো জ্বলছে, মনে হচ্ছে এখানে কেউ থাকে, আমরা ভেতরে গিয়ে দেখি না কেন? মিনা ভয়ে ভয়ে বলল, না আপু, আমাদের এভাবে ভেতরে যাওয়া উচিত নয়, হয়তো আমরা কোনো বিপদে পড়ব, আমার খুব ভয় করছে। আয়েশা বলল, তাহলে কি আমরা সারা রাত জঙ্গলেই থাকব? এখানে তো ভয়ঙ্কর সব প্রাণী থাকতে পারে, তার চেয়ে বরং ভেতরে গিয়ে দেখাই ভালো, হয়তো আমরা আশ্রয় পেয়ে যাব। মিনা সাহস জুগিয়ে বলল, তুমি ঠিকই বলেছ, আমার ভয় লাগছে, তবে চলো চেষ্টা করে দেখি। দুই বোন ধীরে ধীরে কুঁড়ে ঘরে প্রবেশ করল। যখন তারা দেখল যে ঘরটি খালি, তখন তারা স্বস্তি পেল এবং সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নিল। এভাবে দিন কাটতে লাগল। দুই বোন জঙ্গল থেকে ফল কুড়িয়ে বাজারে বিক্রি করত তাদের নিজেদের প্রয়োজন মেটানোর জন্য। এভাবেই বেশ কয়েক বছর কেটে গেল। তারা এখন তরুণী এবং এতটাই সুন্দরী হয়ে উঠেছিল যে যেই তাদের দেখত সে তাদের দিকে তাকিয়েই থাকত, চোখ ফেরাতে পারত না। একদিন মিনা বলল, আপু আজ আমি তাজা ফল কুড়াতে জঙ্গলের একটু গভীরে যাব, বাজারে এগুলো ভালো দামে বিক্রি হবে, আমি ফিরে আসার আগেই তুমি খাবার তৈরি করে রেখো। আয়েশা বলল, কিন্তু মিনা, আজ তো আমাকেও বাজারে যেতে হবে, কিছু সদাই কিনে আনতে, তাছাড়া গতকালের ফলগুলো যদি আজ বিক্রি না করি তাহলে তো পচে যাবে। মিনা চিন্তিত হয়ে বলল, আপু আমার ভয় করছে, তুমি ছাড়া আমার তো আর কেউ নেই, আমি যদি বাড়ি ফিরে এসে তোমাকে না দেখি তাহলে আমার খুব ভয় করবে, তোমাকে হারানোর ভয়ে আমি অস্থির হয়ে পড়ব। আয়েশা আদর করে বলল, ওরে বোকা, তুই ছাড়া আমারও তো আর কেউ নেই, আমি তোকে কখনো ছেড়ে যাব না, আর যদি কখনো আমাকে বের হতেই হয় তবে তোকে আগে জানিয়ে যাব, এটা আমার কথা রইল। তারপর সে একটু ভেবে বলল, আচ্ছা এই বিষয়ে পরে কথা বলা যাবে, এখন অনেক দেরি হয়ে গেছে, আমি বাজারে যাব। আয়েশা বেরিয়ে গেল, আর এদিকে মিনা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ল। আয়েশা এতটাই সুন্দরী ছিল যে যখন সে বাজারে যেত তখন কেউ যেন তাকে দেখতে না পায়, সেজন্য সে ওড়না দিয়ে নিজের মুখ ঢেকে রাখত। কাকতলীয়ভাবে সেই দিন ওই এলাকার রাজাও জঙ্গলে শিকার করতে এসেছিলেন। অনেকক্ষণ ঘোরার পর তার চোখ একটি খরগোশের ওপর পড়ল।
রাজা বললেন, হে উজির, আমরা সকাল থেকে শিকার খুঁজছি আর এখন খুব ক্ষুধাও লেগেছে। এই খরগোশটা যেন কোনোভাবেই পালাতে না পারে। উজির বললেন, মহামান্য রাজা, আপনি চিন্তা করবেন না, এই খরগোশ আজ কিছুতেই বাঁচতে পারবে না। তিনি কয়েকবার চেষ্টা করলেন এবং অবশেষে একটি তীর দিয়ে খরগোশটিকে শিকার করলেন। রাজা খুশি হয়ে বললেন, সাবাস, খুব ভালো, এখন তাড়াতাড়ি আগুন জ্বালানোর ব্যবস্থা করো, যাতে একে রান্না করা যায়। আমি এখানেই অপেক্ষা করছি। উজির খরগোশটি নিয়ে আগুনের সন্ধানে বেরিয়ে পড়লেন। বেশ কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন একটি কুঁড়ে ঘর থেকে ধোঁয়া উঠছে। তিনি অবাক হয়ে বললেন, মনে হচ্ছে এখানে কেউ বাস করে, আর এই মেয়েটি কি ভীষণ সুন্দর। তিনি কুঁড়ে ঘরের কাছে এগিয়ে গেলেন। মিনা সাথে সাথে ঘুরে দাঁড়াল এবং কঠোর গলায় বলল, কে আপনি? এখানে কেন এসেছেন? আর আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? একদম কাছে আসবেন না, না হলে এর পরিণতি ভালো হবে না। উজির ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি বললেন, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আমি একটি খরগোশ শিকার করেছি, আর তা রান্না করার জন্য আমার আগুন দরকার, সেজন্যই আমি এখানে এসেছি। মিনা বলল, ঠিক আছে, রান্না করে নিন, কিন্তু তাড়াতাড়ি এখান থেকে চলে যাবেন। মিনা এতটাই সুন্দরী ছিল যে উজির যখন খরগোশটি চুলার উপর রাখলেন, তখন তিনি মিনার সৌন্দর্যে এতটাই মগ্ন হয়ে পড়লেন যে সব কিছু ভুলে গেলেন। এমনকি খরগোশটি পুড়ে একেবারে কালো হয়ে গেল, অথচ তিনি ত্রেরও পেলেন না। মিনা রেগে গিয়ে বলল, কি হলো এসব? খরগোশটা তো পুরোই পুড়ে গেছে, আপনার মনোযোগ কোথায় ছিল? এবার এটাকে এক্ষুনি নিয়ে এখান থেকে বিদায় হন। উজির ঘাবড়ে গিয়ে বললেন, হায়, এখন আমি কি করব? রাজা তো আমাকে শাস্তি দেবেন। মিনা কড়া সুরে বলল, এখান থেকে চলে যান। আমার তো মনে হচ্ছে আপনি ইচ্ছে করেই এমনটা করেছেন যাতে আমি আপনাকে খেতে দিই, কিন্তু তা কখনোই হবে না। আপনি যদি এখন না যান তবে আমি কুড়াল নিয়ে আসব। এ কথা শুনে উজির ভয় পেয়ে তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেলেন। এদিকে রাজা ক্ষুধার্ত অবস্থায় বসে অপেক্ষা করছিলেন। কি হে উজির, তুমি কি একটা খরগোশ রান্না করতে গিয়েছিলে নাকি অনেকগুলো? এত দেরি করলে কেন? আমি তো ক্ষুধায় মারা যাচ্ছি। উজির দ্রুত মাথা নিচু করে বললেন, আমাকে ক্ষমা করুন মহারাজ, এতে আমার কোনো দোষ ছিল না। সেই মেয়েটি এত সুন্দরী ছিল যে আমি তাকে দেখে সব কিছু ভুলে গিয়েছিলাম। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কোন মেয়ে? কে সে? আমাকে পরিষ্কার করে বলো। মহারাজ, সে একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকে। আপনি যদি তাকে দেখেন তবে আপনিও সব ভুলে যাবেন। রাজা বললেন, ঠিক আছে, চলো গিয়ে দেখি। এরপর তারা দুজনেই কুঁড়ে ঘরের দিকে রওনা হলেন। আয়েশা তখন কুঁড়ে ঘরে খাবার তৈরি করছিল। রাজার চোখ যখন তার ওপর পড়ল, তখন তিনি তার রূপে একেবারে মুগ্ধ হয়ে গেলেন। জীবনে তিনি এমন সুন্দরী মেয়ে কখনো দেখেননি। উজির মুচকি হেসে বললেন, দেখলেন তো মহারাজ, আমি আপনাকে আগেই বলেছিলাম। রাজা শান্ত কণ্ঠে বললেন, না, আমরা তাকে এভাবে শুধু নিয়ে যাব না, আমরা তাকে পূর্ণ মর্যাদার সাথে নিয়ে যাব। আমরা আগামীকাল আবার আসব। তারা জায়গাটি ছেড়ে চলে গেলেন, আর আয়েশা টেরও পেল না যে কেউ তাকে দেখে গেছে। পরদিন সকালে আয়েশা মিনাকে বলল, গতকাল একটি অচেনা লোক একটা খরগোশ নিয়ে এসেছিল। সে এতটাই অমনোযোগী ছিল যে পুরো খরগোশটাই পুড়িয়ে ফেলেছিল। মিনা হেসে বলল, আমি আজ সন্ধ্যার মধ্যেই ফিরে আসব। দরজা বন্ধ রেখো আর কাউকে খুলে দিও না। মিনা চলে যাবার পর আয়েশা একা রইল। কিছুক্ষণ পর সে ঘোড়ার খুরের শব্দ শুনতে পেল। বাইরে বেরিয়ে সে অবাক হয়ে দেখল যে তার দরজার সামনে বিয়ের শোভাযাত্রা এসে দাঁড়িয়েছে। উজির এগিয়ে এসে বললেন, আমি রাজার উজির, আমাদের রাজা আপনাকে বিয়ে করতে চান। আপনি কি এই প্রস্তাব গ্রহণ করবেন? আয়েশা হতবাক হয়ে গেল এবং ভাবল, যে মেয়েকে তার বাবা জঙ্গলে ফেলে রেখে গিয়েছিল, আজ সে রাজার বধূ হতে চলেছে। তার চোখ জলে ভরে উঠল এবং সে বলল, আমি এই বিয়েতে রাজি আছি। সে ভেতরে গেল, তার ছোট্ট ব্যাগটা নিল এবং হাতের মুঠোয় কিছু সরিষার বীজ নিয়ে নিল। তারপর রাস্তা চেনার জন্য সে পথে বীজগুলো ছড়াতে ছড়াতে গেল। কিছুক্ষণ পর মিনা ফিরে এসে দেখল কুঁড়েঘরটি পুরোপুরি খালি। মিনা চিন্তিত হয়ে বলল, আপু, তুমি কোথায় গেলে? আমার যে খুব ভয় করছিল, তুমি কি আমাকে ছেড়ে চলে গেলে? সে সব জায়গায় খুঁজল, কিন্তু আয়েশা তো ততক্ষণে চলে গিয়েছিল। দুদিন কেটে গেল। আয়েশা রাজপ্রাসাদে ব্যস্ত হয়ে পড়ল, আর এদিকে মিনা অপেক্ষা করতেই থাকল। তৃতীয় দিন সকালে মিনা দেখতে পেল সরিষা গাছের এক দীর্ঘ সারি। সে খুশি হয়ে বলল, আমার বোন আমাকে ছেড়ে যায়নি, সে আমার জন্য পথ তৈরি করে রেখে গেছে। সে আল্লাহর কাছে দোয়া করতে করতে সেই পথ ধরে হাঁটতে শুরু করল এবং অবশেষে এক বিশাল প্রাসাদের দরজায় এসে পৌঁছাল।